চলো আজ তোমাদের আমার ছোট্ট এক ফালি বাগানের যে পালং শাক আমি বুনেছিলাম সেই পালং শাক তুলতে নিয়ে যাই। লম্বা লম্বা হয়ে গেছে, ক্যারেটের মধ্যেও কাটা ছিল, সেগুলো পুরো শীষ হয়ে গেছে। আর শীষ পালং খেতে তো খুবই ভালো লাগে। জানো, যাদের গোটা সেদ্ধ খাওয়ার নিয়ম আছে তারা তো জানোই, সরস্বতী পুজোর সময় খেয়েছো। আমার পালংগুলো কচি অবস্থায় অনেক খেয়ে নিয়েছি, এখন কয়েকটা পড়ে আছে। আর এরপরে পালং শাক ভালো লাগবে না, তাই আমি সব তুলে আজকে তারই রেসিপি তোমাদের শেয়ার করব। দেখো কত লম্বা হয়ে গেছে। আর এই কাদামাটি, এগুলো আমি নিচেই কল আছে সেখান থেকে ভালো করে ধুয়ে নিয়ে এলাম আমার বর্ণমালী কুকিংয়ের রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, বর্ণমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি শীষ পালংয়ের রেসিপি একটু নতুনভাবে, নতুন কায়দায় তোমাদের করে দেখাবো। ভালো লাগলে তোমরা করে খেতে পারো, খুবই সুস্বাদু হয় রান্নাটি। তবে দেখতে থাকো। এই যে শীষ পালং, এগুলোর গোড়াগুলো আমি ফেলে দিইনি, ভালো করে ধুয়ে তুলে নিয়ে এসেছি। আর এই গোড়াগুলো একটু চেঁচে দিয়ে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আমি অল্প একটু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপর পুরো পালংটা আমি কেটে নেব। এরকম একটা নিয়ে নিয়েছি, দেখো কত লম্বা লম্বা শীষ হয়েছে। সেই শীষ সহই আমি কিন্তু রান্না করব, ফেলে দেব না। এই যে গোড়ার অংশটা, এই যে শেকড়টাকে বাদ দিয়ে দেব, দিয়ে এইবার মোটা অংশটা নিয়ে নেব, এটা একটু ছাড়িয়ে নিয়ে এবার ছোট ছোট এরকম আঙুলের মতো, ডাঁটার মতো করে একটু বড় বড় করে কাটতে হবে। শাকের মতো মিহি করে কাটলে এটা ভালো লাগবে না, এরকম আঙুল সাইজ করে লম্বা লম্বা করে আমি কেটে নেব। আর আগায় যে শীষগুলো আছে বন্ধুরা, সেগুলো কিন্তু ফেলবে না, সেগুলোও দিয়ে দেব। আর এগুলো খেতে কিন্তু খাবার সময় একটু পটপট করবে, খেতে কিন্তু খুব ভালো লাগে, যেমন পুঁই মিটুলি কচি অবস্থায় খাইতে হয় সেই রকম লাগে। দেখো এরকম করে আমি পুরোটা কেটে নেব। আর এর সাথে আমি দেব কিছু সবজি, তার মধ্যে নিয়েছি, দেখো নিয়েছি, এগুলোর পুরো পুরো দেবো না, কিন্তু এই সবজিগুলো থেকেই আমি কেটে দেবো। বেগুন, আলু, কুমড়ো, ঝিঙে আর কাঁচা টমেটো। তোমরা তোমাদের পছন্দসই সবজি দিতে পারো, তাতেও কোনো আপত্তি নেই। আমি এই সবজিগুলো আর এগুলো কেটে তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো সবজিগুলো কেটে নিয়েছি, এগুলো একটু লম্বা লম্বা মতো কেটেছি। আলু, ঝিঙে, কুমড়ো, বেগুন, টমেটো সবগুলো আমি কেটে নিয়েছি। এবার এটা সরিয়ে নিচ্ছি, নিয়ে তোমাদের পালং শাকটা দেখাচ্ছি। দেখো পালং শাকও এরকম করে কেটে নিয়েছি। কতটা হয়েছে তো দেখতে মনে হচ্ছে, কিন্তু যখন রান্না হবে তখন কিন্তু এতটা থাকবে না, একদম মজে যাবে। আর যে উপায়ে আমি রান্না করব, যে জিনিসের সাহায্যে রান্না করব, দেখো এখানে আমি হাফ কাপ মতো বিউলির ডাল 2-3 ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই ডালের মধ্যে 2টো লঙ্কা নিলাম, নিয়ে আমি এটা শিলনোড়ায় বেটে নেব। তোমরা ইচ্ছা করলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। এবার রান্নাটা বসালাম, গ্যাসে কড়াই বসিয়ে, কড়াইটা গরম হলে 1 চামচ মতো দিয়ে দিলাম মৌরিটা শুকনো খোলায় ভেজে তুলে রাখবো। খুব বেশি পোড়া পোড়া করে কিন্তু ভাজলে চলবে না। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে যে বিউলির ডাল লঙ্কা সমেত আমি বেটে রেখেছি তাতে সামান্য একটু নুন দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব। এই যে আমি ফেটিয়ে নিয়েছি, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফেটিয়ে নিয়েছি, তাতে এটা একটু বড়াগুলো ভাজতে তোমরা জানো যে কোনো ডালি একটু ফেটিয়ে নিলে ভালো হয়। ফেটানোটা আর আমি দেখালাম না। দেখো এবার বড়াগুলো ভেজে নেব। আমি একবারেই সব বড়াগুলো দেব, 2-4টে করে করে ভাজবো না, যেহেতু আমি এটা তরকারিতে ব্যবহার করব সেই কারণে সব বড়াগুলোই একসাথে দিয়ে দেব। আর যে পরিমাণে আমি দিচ্ছি সেটা ফুলে ফেপে বেশ বড় হয়ে যাবে। সবগুলো বড়া চারপাশ ঘুরিয়ে আমি দিয়ে দিলাম, কোনো কিন্তু 2-4টে করে ডুবো তেলে এগুলো ভাজতে হবে না, এরকম ছড়িয়ে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটা মাঝারি আঁচে রেখে নাড়বো না, দেখো কেমন ফুলে গেছে। এবার কড়াইটা ধরে একটু ঘুরিয়ে নেব তেলটাকে, যাতে লেগে না যায় কড়াইতে, এতেই হয়ে যাবে, বেশ সুন্দরভাবে নিচটা হয়ে যাবে। এবার আমি এগুলোকে উল্টে দেবো, দেখো কি সুন্দরভাবে, কিছুই করতে হলো না, একটু সময় অপেক্ষা করতে হবে।
এবার ভালো করে সবগুলো বড়া আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু সময় লাগবেই ভাজতে। আর এই বড়াগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে চায়ের সাথেও। তবে আমি আজকে বড়ি ব্যবহার না করে এরকম বিউলির ডাল দিয়ে বড়া করে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, আর সামান্য একটু নুন দিলাম যাতে এর ফোটাফুটিটা একটু বন্ধ হয়। এবার ফোড়নটা একটু সুন্দর করে ভেজে নেব। ভেজে নিলে এর সুন্দর একটা গন্ধ হবে। এবার যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে প্রথমে আলু দিয়ে দেবো, কারণ এটা একটু শক্ত, বাকি সবই নরম সবজি। আলুগুলো একটুখানি নেড়ে চেড়ে দেবো। তোমরা এখানে ইচ্ছা করলে বিট, গাজর এগুলো ব্যবহার করতে পারো। আমি আর এগুলো ব্যবহার করিনি। আমি গরমের ঝিঙে, বেগুন, পটলও ছিল কিন্তু পটল আমি দিইনি, এগুলো ব্যবহার করেছি। আন্দাজ মতো নুন হলুদ দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কুমড়োগুলো দিয়েও আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার যে বাকি সবজিগুলো রয়েছে, বেগুন, ঝিঙে, কাঁচা টমেটো, এগুলো সব এক এক করে দিয়ে দিলাম। এগুলো মজে যাবে। আর যে পালংয়ের শীষ পালংটা কেটে নিয়েছি তার পাতা টাতাগুলো তো নরম, আর শীষগুলো কিন্তু একটু শক্ত থাকবে, শক্তই থাকে। এগুলো কিন্তু নরমভাবে গলে যাবে না। তাই সবজিটা একটু হয়ে যাওয়ার পরেই আমি সেটা দেব। এবার একটু ঢেকে রাখলাম, ঢেকে হতে দিলাম। ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে এটা মজিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি একটু দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। এই আদা বাটাটা আমি সবজিগুলো চারপাশ করে তার মাঝখানটায় তেলের মধ্যে একটু নেড়ে নেব। তারপর সব সবজির সাথে মিশিয়ে নেব। এই শুধু একটু আদা বাটা ব্যবহার করব, আর মৌরি আমি ভেজে রেখেছি। আর যেসব বেসিক মশলা এখানে 2-4টে দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনের গুঁড়ো। সামান্য একটু হলুদ দেবো, আমি একটু রান্নায় হলুদ বেশ দিয়ে রঙিন করতে ভালো লাগে। এবার ভালো করে সবজিগুলো আবারও মশলার সাথে মিশিয়ে নেব। কিন্তু এই সময় কোনো জল দেব না, কারণ হচ্ছে আমি শাকটা দেবো, শাক থেকেই জল বেরিয়ে যাবে এবং তাতেই এটা রান্না হয়ে যাবে। এইবার যে শাকগুলো আমি ধুয়ে রেখেছি দেখো, এইগুলো সব দিয়ে দেবো। শীষ পালংগুলো সব দিয়ে দিলাম। তোমরা তো নানা রকমভাবে শীষ পালং খেয়েছো, আর এখন বাজারে শীষ পালংই পাওয়া যায়। আর আমি যেভাবে করছি সেভাবে একবার করে দেখে নিও, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি প্রথমে দিয়ে কোনো নাড়াচাড়া করলাম না, ঢেকে দিলাম। এতে অনেকটাই মজে যাবে। দেখো 5 মিনিট পরে যখন ঢাকা খুলবো অনেকটাই বসে গেছে কড়াইতে। এইবার ভালো করে মিশিয়ে নেব। যে মশলাপাতি সবজি ব্যবহার করেছি সেগুলোর সাথে এগুলো ভালো করে মিশিয়ে নেব। এই রকম মিশিয়ে মিশিয়ে এটাকে প্রায় 10 মিনিট মতো ঢেকে মিশিয়ে রান্না করতে হবে। এই সময় কোনো জল কিন্তু ব্যবহার করব না, এর থেকেই এর জল বেরিয়ে যাবে। এই রকমভাবে আবার একটু ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দেবো। দেখো এখন কিন্তু শুকনো শুকনো মতো হয়ে গেছে। এইবার যেহেতু ডাঁটাগুলো শক্ত, তাই আমাকে একটু জল ব্যবহার করতে হবে, আর বাকি সবজিগুলো তাতে ভালো মতো হয়ে যাবে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম, মশলাপাতির সাথে শাকের সাথে সব কিছুর সাথে মিলিয়ে নিলাম। এইবার দেখো একটু জল দিয়েছি, যেটা আমার ক্যামেরা স্কিপ করে গেছে। একটু জল দিয়ে ছোটো 1 বাটি মতো জল দিয়ে ঢেকে দিয়েছি। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। ভালো করে ফুটে উঠেছে। এবার শুধু মেশানোর পালা। মাঝারি আঁচে রেখে শাক পাতাগুলোর সাথে সবজির মেশানোর পালা। এটা যত সুন্দর করে নেড়ে নেড়ে করা যাবে তত খেতে ভালো হবে। খুব তাড়াহুড়ো করে নিলে কিন্তু শক্ত শক্ত থাকবে। দেখো আমার সব সেদ্ধ হয়ে গেছে,
খুব সুন্দরভাবে ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে টিপে দেখলাম, এর থেকে বেশি কিন্তু এটা সেদ্ধ হবে না, কারণ এটা একটু পালংগুলো একটু কিন্তু শক্ত শক্ত থাকবে। এবার আমি বড়াগুলো দিলাম। বড়াগুলোতে যে জলটুকু আছে সেটা শুষে গিয়ে মাখো মাখো মতো হয়ে যাবে এই সবজিটা। এইরকমভাবে বিউলির ডালের বড়া করে আর আদা বাটা আর মৌরি ভাজা দিয়ে করে দেখো, খুবই খেতে সুন্দর হবে। দিয়ে দিলাম একটু মিষ্টি, আর যে মৌরিটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে রেখেছি সেটাও মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এবার গ্যাস বন্ধ করে একটু ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইমে। তারপরে আমি সার্ভ করব তোমাদের। দেখো, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেল আজ প্রথম এসছো তাদের কাছে অনুরোধ করলাম, ভালো লাগলে তারা লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখো, আমি আবার আমার এটা নামিয়ে নিলাম। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। এইভাবে তোমরা লাল শাক দিয়েও এইভাবে করতে পারো। আর আমি আজকে শীষ পালং দিয়ে করলাম, এটাও খেতে খুব সুস্বাদু হয়। সকলে এরকম করে রান্না করো, তারপরেই কমেন্ট করো। এখন তো এই শীষ পালং পাওয়া যায়, একবার করে দেখো, আমার মতো ঠকবে না, খেতে ভালোই হবে। আর বড়াগুলো খেতে তো অতুলনীয়। এটা শুকনো পাতেও খাওয়া যায়, ডালের সাথে, চায়ের সাথেও এগুলো খাওয়া যায়। আবার রান্নাতেও আমি ব্যবহার করেছি বড়ির বদলে। পুরোটা আমি নামিয়ে নিলাম, তোমাদের দেখো সামনে থেকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইরকমভাবে শীষ পালং করে খেও, তারপর জানিও কমেন্টে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।